নমস্কার বন্ধুরা, ভোজন রসিক বাঙালিতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি, এটা কিন্তু একদম ঠাকুর বাড়ির রান্না। তো সেটা হচ্ছে টমেটো পাবদা। এই রেসিপিটা কিন্তু খুব সহজ এবং সিম্পল একটা রেসিপি, কিন্তু এটা ঠাকুর বাড়ির স্পেশাল রান্না, যেটা ঠাকুর বাড়িতে সবারই কিন্তু খুব প্রিয় ছিল। তো চলো আজকে সেই রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করব, যেটা একদম ঝামেলা ছাড়া তোমরা তৈরি করে ফেলতে পারবে। তো এর আগেও আমি ঠাকুরবাড়ির রান্না দিয়েছি, সেগুলোর লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেটাও তোমরা একবার চেক আউট করে নিও। তো চলো আজকে পাবদা মাছটা দিয়ে রান্নাটা শুরু করা যাক। তো দেখো, পাবদা মাছগুলোকে আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এগুলোকে কিন্তু তেলে ফ্রাই করে নেব। আর পাবদা মাছ একটু ফাটে, তো সেই জন্য এই পাবদা মাছগুলোকে দিয়ে দেন কিন্তু তোমরা একটু ঢাকনা দিয়ে দিতে পারো, তাহলে আর ফাটবে না। তো দেখো, পাবদা মাছগুলোকে দিয়ে আমি এবার এগুলোকে ভেজে নিচ্ছি। তো এক দিকটা কিন্তু ফ্রাই হয়ে গেছে, এবার আর এক দিকটা আমরা একটু ফ্রাই করে নেব। পাবদা মাছের কিন্তু এটা একটা সমস্যা যে একটার সাথে কিন্তু একটা একটু লেগে যায়, তো একটু ছেড়ে ছেড়ে তোমরা কিন্তু পাবদা মাছগুলো দেবে। খুব কড়া করার দরকার নেই, আবার একদম কাঁচা কাঁচা থাকবে সেটাও যেন না থাকে। এইভাবে কিন্তু মাছগুলোকে আমরা সব ভেজে নেব। তো দেখো, মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি। তো দেখো, আর বুঝতেই পারছো যে পাবদা মাছ কতটা ফাটে। তো আবার একবার দিয়ে দিচ্ছি পাবদা মাছগুলো। এইভাবে কিন্তু সব পাবদা মাছগুলোকে আমি ভেজে নেব। তো এবার এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তো দেখো, এটাকে একটু ভাজা ভাজা করে নেব। কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু আমরা হাফ করে চিড়ে নিয়েছি। এবার এখানে একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা কিন্তু গলা অবধি আমাদেরকে একটু ওয়েট করতে হবে, তো সেই জন্য যাতে তাড়াতাড়ি গলে যায় একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু টমেটোটা খুব সহজে নরম হয়ে যাবে। তো একটু ঢাকনা দিয়ে দিলে কিন্তু খুব সহজেই দেখো গলে গেল। এরপর দিয়ে দিচ্ছি দুখানা টমেটো আমি পিউরি করে নিয়েছি, মানে কিছুই না, জাস্ট মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটাই এবার এর ওপর দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেলটা ছাড়ছে। তো দেখো, এই সময় আমি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা একটু সুন্দর আসে। আর এবার দেব হলুদ গুঁড়ো। এখানে কিন্তু মশলা সেরকম কিছু ইউজ করা নেই, টমেটোটাই হচ্ছে মেন মশলা। ব্যাস, এইবার কিন্তু আরো ভালো করে এবার এটাকে কষাতে হবে। এবার কয়েক দানা চিনি দিয়ে দিলাম, যেহেতু এটা টমেটো দেয়া তাই জন্য কিন্তু একটু চিনি দিতে হবে। আর নুন। আর টমেটো যেহেতু এতটা টক অ্যাড করা, তাই জন্য কিন্তু সেই বুঝে আমাদের নুনটা ইউজ করতে হবে। তো দেখো, কষা কিন্তু অনেকটাই হয়ে গেছে। এইবার কিন্তু আমরা পরিমাণ মতো জল দেব, যেটা আমাদের লাগবে।
তো দেখো একদম মাখো মাখো ব্যাপারটা হয়ে গেছে, তেল কিন্তু পুরো সেপারেট হয়ে এসছে অনেকটাই। দেখো উপর থেকে তেলটা একদম ভাসতে দেখতে পাচ্ছ। আর এটাই কিন্তু আমি এক্সট্রা কোনো শুকনো লঙ্কার গুঁড়ো মানে ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো যেটা সেটা কিন্তু কিছু অ্যাড করিনি, এটা কিন্তু কাঁচা লঙ্কাতেই আমি করেছি। তো এইবার অল্প করে জল দেব, তোমরা যতটা গ্রেভি চাও সেই অনুযায়ী জলটা অ্যাড করবে। এখানে যেহেতু আমার অনেকগুলো মাছ ছিল তো সেই অনুযায়ী কিন্তু আমি এখানে জলটা অ্যাড করেছি। আর ফুটলে তো অবশ্যই এটা একটু কমে যাবে। দেখো ঝোলটা কিন্তু একদম ফুটে গেছে। এবার মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে। এটা কিন্তু একদম অন্যরকম টেস্টের খেতে হয়। এটা বাড়িতে অতিথি আসলেও তোমরা এটা খুব সহজেই তৈরি করে নিতে পারবে, কারণ এটা তৈরি করতে কিন্তু খুব একটা খাটনিও পড়ে না আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেন দেখো মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে। এর ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, ব্যাস আমাদের কিন্তু রান্নাটা প্রায় রেডি। দেখেছো গ্রেভিটা কিন্তু এখন অনেকটা টেনে নিয়েছে, তাই সেই অনুযায়ী কিন্তু তোমরা জলটা ইউজ করবে। তো চলো এবার আমরা একটু রেস্টিং পিরিয়ডে রেখে সার্ভ করে নিই। তো দেখো আমাদের কিন্তু টমেটো পাপটা একদম রেডি। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে অবশ্যই ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের সাথে। আর যারা আমার চ্যানেলে নতুন এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। টাটা।